মকন্দপুরের আশেপাশে ভুলেও কেউ যেতে চায় না। যার যতই বুকের পাটা হোক না কেন, ওই গ্রামের আশেপাশে যাওয়ার কথা কেউ কর্ণপাতই করে না। কেন জানেন? চলুন দেখে আসি। আমাদের এই গায়েতে সাহেব আর অনেক কিছু আছে। আপনি আর কি দেখতে চান সাহেব? আমি আরো কিছু দেখতে চাই গোসাই, আমাকে আরো ভেতরে লইয়া চলো। আচ্ছা, ওই গ্রামটা কেমন? ওখানে কজন লোক বাস করে? না না সাহেব, ও তল্লাটে কেউ যায়নি। ওখানে বড্ড ভয় আছে গো সাহেব। কেন? ওখানে কি আছে? আমাকে লইয়া চলো এক্ষুনি। ও গায়ের হাওয়া ভালো নি গো সাহেব। কামরূপ কামাখ্যার যেন প্রতিচ্ছবি, নাম মুকুন্দপুর। কামরূপ কামাখ্যা কি হ্যাঁ গোসাই? ভারতেই আছে। সেখানে সকলে জাদু টোনা করে, বিভিন্ন ভূত প্রেতের আনাগোনা। দিনের বেলাতেও কেউ যায়নি। ও গায়ের মানুষেরা নিজেদের মতোই থাকে সাহেব। কখনো গা ছেড়ে বের হয়নি ওই গোষ্ঠী। হা 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 হা, তুমি বড্ড ভীতু আছো গোসাই। আজকাল ওসব ভূতের ভয় পায় নাকি কেউ? আমাকে ওখানে লইয়া চলো, না হলে কিন্তু তোমাকে গুলি করিয়া মারবো বলিলাম। সে সাহেব, আপনি মরলে আর ঠেকাবে কি? তবে আমি ওখানে যাবনি। ওখানে গেলে আরো ভয়ানক ভাবে মরতে হবে। আপনি একাই যান। বেশ বেশ, আমি একাই যাব। তুমি এক্ষুনি নামিয়া যাও আমার জিপ থেকে। গোসাই নেমে যাওয়ার পর সাহেব জিপ থেকে একাই গেল মকন্দপুরে। সাহেব গিয়ে দেখলো সেখানে কেউ নেই। গ্রামটাও বেশ পরিপাটি, অন্য সব গাঁয়ের মতোই। হ্যাঁ, কি এখানে তো কেউই নাই। তবে কি গোসাই আমাকে মিথ্যে বলিল? না, আর একটু এগিয়ে দেখি। ওই তো একজনকে দেখা যাচ্ছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলা এত লম্বা কেন? আর ওই গরুর রংটাও এমন সবুজ কেন? যাই তো সেখানে। কি হ্যাঁ বুড়ি, কে তুমি? আমি তো বুড়ি, থাকি এ গায়ে। তা তুমি কে বাছা? আমি সাহেব আছি। এই গায়ে তো নাকি ভয় কেহ আসতেই চায় না, বলে কি যেন জাদু টোনা করে। ও কিছু না, এমনি বলে। তা সাহেব বাবু, গরুর দুধ খাবেন নাকি কিছুটা? গরুর দুধ? কি আশ্চর্য গরু এটা, পুরো সবুজ রঙের। থাও থাও খায়। সবাই এমনি এমনি গাছ সকলকে খারাপ বলে, এটা খুবই ভালো। বুড়ি ছোট একটা ঘটিতে করে এক ঘটি দুধ এগিয়ে দিল সাহেবের দিকে। বেশ তৃষ্ণার্ত থাকার কারণে সাহেব ঢক ঢক করে খেতে আরম্ভ করলো। কিন্তু কিছুটা খাওয়ার পরই দুধটা কেমন যেন নোনতা নোনতা লাগলো। ঘটির ভেতর তাকাতেই সাহেব আঁতকে উঠল। রক্ত, রক্ত! এ কি হইতাছে? এই বুড়ি আমাকে রক্ত খেতে দিল কেন? কিসের রক্ত এটা? মানুষ মানুষ মানুষের রক্ত গো সাহেব। আগের বার যেটাকে ফাঁদে ফেলেছিলাম সেই মানুষটার রক্ত কিছুটা জমিয়ে রেখেছিলাম। কি মানুষের রক্ত? হে, কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাইয়া লও। কে আছো? জিভ ফেলে সাহেব প্রাণপণে ছুটতে আরম্ভ করলো। সে দেখলো প্রথমে একটা কঙ্কাল তার পিছনে দৌড়চ্ছে, তারপর দুটো, তারপর তিনটে। এভাবেই 20-25টা কঙ্কাল ওর পিছু ছুটছে ধরার জন্য। সাহেব দৌড়ে জঙ্গলে ঢুকে গেল। এসব কি হচ্ছে? এই জঙ্গলটা পার হইতে পারলে আমি বাঁচিয়া যাব। সেখান থেকে আসিয়াছিলাম, ছাইতে পারবো। হে কি, আমি আবার এই গ্রামে ফেরত আসলাম কিভাবে? এখন কি হবে? আমি আবার এই গ্রামে ফেরত আসলাম কিভাবে? এ কি, এত মানুষ
এরা কোথায় ছিল এত সময়? বাঁচাও, আমাকে বাঁচাও। এই গা হলো আমার, বুঝেছিস? মানুষের রক্ত মাংস দিয়ে আমি এই গায়ে সকলকে বাঁচিয়ে রেখেছি। এই সকলে ধর বেটাকে, আজ ওর মাংস দিয়েই আমি শয়তানকে তৃপ্ত করব। সকলের মধ্যে একটা গোল বেঁধে গেল। জীবিত অবস্থায় সাহেবকে সকলে মিলে খামচে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেললো। সকলেই মহা আনন্দে খেতে শুরু করলো, যেন কত বছর ধরে সকলে এই দিনটার জন্য অপেক্ষা করছে। বুড়ি কিছুটা মাংস আর রক্ত তার সবুজ গরুর পায়ের কাছে রেখে জোরে জোরে শয়তানকে আহ্বান করতে লাগলো। আয়, আমার ভেট গ্রহণ কর শয়তান, আয়। হঠাৎ সবুজ গরুটা টকটকে লাল হয়ে গেল আর সেই পান পাতায় রাখা রক্ত আর মাংস খেতে আরম্ভ করলো। দেব দেব, তুমি বেশি করে মানুষ পাঠাও, আমরাও বেশি মানুষ বলি দেব। যখন এসব ঘটনা ঘটছিল তখন গোসাই গিয়ে হাজির জমিদার বাড়ি। জমিদার মশাই, আপনার মা আজ হয়তো সাহেবকে খেয়েই ফেলেছে। আমি কত না করলুম গায়ের ভেতরে যেতে, তাও সাহেব গেল। মানে কি হয়েছে, খুলে বলো। গোসাই সব খুলে বলল জমিদারকে। না, এমন আর হতে দেয়া যায় না। আমার মা বছরের পর বছর শয়তান পূজা করে আজ গ্রাম ছাড়া হয়েছে। সে নিজের বাপে নিজের জমিদারি হারিয়েছে, তখন পাশের গায়ে শয়তানি রূপী গরু নিয়েও এই সবই করে যাচ্ছে। এর একটা বিহিত হওয়া চাই। আমি এক্ষুনি যাব। এ কি সর্বনেশে কথা হুজুর! আপনি গেলে আপনার যদি কিছু হয়ে যায় তবে আমরা যে অনাথ হয়ে যাব হুজুর। সেই শয়তান পূজারী বুড়ি আমার মা। সে আর যাই করুক, আমার ক্ষতি করবে না। আজ ওই শয়তান গরুকেই আমি ধ্বংস করব। জমিদার গেল পাশের গায়ে। তাকে দেখে গ্রামের সকলে তেড়ে এলো, বুড়ি এলো না। থামো সকলে, এ আমার ছেলে, ওকে কেউ কিছু করবে না। আর কত প্রাণ নেবে তুমি মা? আর কত মানুষ খেলে তোমার শান্তি হবে? অনেক মানুষ চাই বাবা, মোটে 200 মানুষ খেয়েছি। শয়তানকে আরো 10টা মানুষ খাওয়ালে সে আমায় অমর করে দেবে। তুই চাস না তোর মা অমর হোক? না, চাই না। অপরকে মেরে অমরত্ব পেয়েও লাভ কি মা? সারা জীবন বেঁচে থাকাও একটা শাস্তির মতোই। আজ এসব শেষ হোক মা। মানে কি বলতে চাস তুই? তুই আমার ছেলে, তাই তোকে আজ অব্দি কেউ কিছু বলেনি, কিন্তু বাড়াবাড়ি করলে তোকেও ছাড়বো না, এই বলে দিলাম। তোমার এসব কথায় আমি ভয় পাই না মা। আমি তোমার ওই শয়তানকে আজ মেরেই ফেলবো। না, ধর সবাই ওকে। আমার গরুর কাছে যেতে দিস না, ওটাই শয়তানের আমার কাছে আসার মাধ্যম। ধর ধর ওটাকে, আটকা, ওরে ওরে আটকা। সকলেই তেড়ে এলো জমিদারের দিকে, কিন্তু জমিদার তার কাছে থাকা তরোয়াল দিয়ে গরুর গলা নামিয়ে দিল। সাথে সাথে আশেপাশে থাকা সকল মানুষের আত্মা, ভূত আর জমিদারের মা আগুনে পুড়ে মারা গেল।